দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে ইরান, বলেছে IAEA। এরপর জানিয়ে দিব ইউরোপের প্রধান বিপদ আমেরিকা, বলেছেন পুতিন। এদিকে রাফায় বুলডোজার দিয়ে ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব ভিজিট ভিসায় হজ পালনের চেষ্টাকারীদের ফেরত পাঠালো সৌদি। আরও জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের শর্তে ক্ষুব্ধ পেন্টাগন। সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা থেকে বিদেশিদের আটক করবে চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে ইরান, জানিয়েছে IAEA। ইরান তাদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। ইরানের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে সংস্থাটির গভর্নর বোর্ড প্রস্তাব পাশ করার এক সপ্তাহ পর এ অভিযোগ করল IAEA। বৃহস্পতিবার IAEA এর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, IAEA তাদের সদস্যদের বলেছেন যে নাতাঞ্জ ও ফোরদৌতে পারমাণবিক কেন্দ্রগুলোতে আরও বেশি ক্যাসকেড মজুত করেছে তেহরান। বিষয়টি তেহরানের কাছ থেকেই IAEA জানতে পেরেছে। খবর AFPর। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ সহ বিভিন্ন যন্ত্রপাতিকে একসঙ্গে ক্যাসকেড বলা হয়ে থাকে। তবে ইরানের এমন তৎপরতাকে মাঝারি ধরনের বলে উল্লেখ করেছে একটি কূটনৈতিক সূত্র। গত সপ্তাহে ৩৫ সদস্য বিশিষ্ট IAEA গভর্নর বোর্ডে ইরানের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে প্রস্তাব উত্থাপন করা হয়। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি উত্থাপিত প্রস্তাবটির বিরোধিতা করেছে চীন এবং রাশিয়া। ২০২২ সালের নভেম্বরের পর এটি এ ধরনের প্রথম প্রস্তাব। ইউরোপের প্রধান বিপদ আমেরিকা, বলেছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের বর্তমান পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর স্বার্থপরতা ও ঔদ্ধত্যের ফসল। বিশ্ব এমন এক পরিস্থিতির কাছাকাছি যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। গতকাল তিনি এক সংবাদ সম্মেলনে রাশিয়ার উপর কৌশলগত পরাজয় চাপানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজের সাম্রাজ্যবাদী অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে গেলে দেশটির পতন অবশ্যম্ভাবী। ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে পুতিন বলেন, এই সংকট রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের কারণে সৃষ্ট সংকট নয়, বরং পশ্চিমাদের আগ্রাসী নীতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ন্যাটোর নীতি হলো একটি দেশকে দোষারোপ করে সেটার বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়োগ করা। পুতিন আরও বলেন, ইউক্রেন সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধান করা যাবে বলে মস্কো আশা করেছিল, কিন্তু মস্কোর সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। ইউরোপে রুশ হামলার আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, এমন দাবির কোনো ভিত্তি নেই। অস্ত্র প্রতিযোগিতাকে ন্যায্যতা দিতেই এমন দাবি করা হচ্ছে। ইউরোপের জন্য রাশিয়া বিপদ তৈরি করবে না, বরং ইউরোপের প্রধান বিপদ হলো আমেরিকা। রাফায় বুলডোজার দিয়ে ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। রাফার পশ্চিমাংশের তাল আল সুলতান এলাকায় বুলডোজার দিয়ে একটি দ্বিতল বাড়ি গুড়িয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ইতোমধ্যে ভিডিওটি যাচাই করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। গণমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনীর হামলার একটি লোমহর্ষক চিত্র এটি। ভিজিট ভিসায় হজ পালনের চেষ্টাকারীদের ফেরত পাঠালো সৌদি। অবৈধ হজযাত্রী মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। এর অংশ হিসেবে ভিজিট ভিসা নিয়ে হজ পালনের চেষ্টা করা ২.৫ লাখের বেশি মানুষকে ফিরিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শুক্রবার ১৪ জুন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা মুখপাত্র কর্নেল তালাল আল শালহুব আবারও সতর্ক করে বলেছেন, ভিজিট ভিসা নিয়ে কেউ হজ পালন করতে পারবে না। সৌদি আরবের সংবাদ মাধ্যম সৌদি গেজেটস এ খবর জানিয়েছে। মিনায় এক সংবাদ সম্মেলনে কর্নেল তালাল আল
শালহুব আরও জানান, হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত পবিত্র স্থানগুলোর চারপাশে কড়া নিরাপত্তা বেষ্টনী বজায় রাখবে সৌদি নিরাপত্তা সংস্থাগুলো। তিনি বলেন, নিরাপত্তা কর্তৃপক্ষ হজযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। যে কেউ তা লঙ্ঘন করলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তাল আল শালহুব আরও জানান, গত 29 এপ্রিল থেকে শুক্রবার পর্যন্ত অন্তত 160টি জাল ভিসা জব্দ করা হয়েছে। চলতি বছর ভিজিট ভিসা নিয়ে অবৈধভাবে হজের চেষ্টা করা 2,56,481 জনকে সৌদি আরব সরকার ফিরিয়ে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া গত 4 মে থেকে শুক্রবার পর্যন্ত 2,50,381 জন অনাবাসীকে মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। গত 4 মে থেকে শুক্রবার পর্যন্ত অন্তত 1,35,098টি অনুমোদিত যানবাহন মক্কার প্রবেশ মুখ থেকে ফেরত পাঠানো হয়েছে। 19 এপ্রিল থেকে শুক্রবার পর্যন্ত মক্কা শহরে অন্তত 6,135 আবাসিক কর্মক্ষেত্র ও সীমান্ত নিরাপত্তা সুরক্ষা বিধি লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের শর্তে ক্ষুব্ধ পেন্টাগন। ইউক্রেন যুদ্ধ থামাতে শুক্রবার দুটি শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রথম শর্ত হলো ইউক্রেনকে ন্যাটোতে যোগ না দেওয়ার গ্যারান্টি দিতে হবে। দ্বিতীয় শর্ত, ইউক্রেনের যে 4টি অঞ্চল রাশিয়া ইতিমধ্যে দখল করেছে তা মস্কোর কাছে শান্তিপূর্ণভাবে হস্তান্তর করতে হবে। যদি ইউক্রেন এ দুটি শর্ত মেনে নেয় তাহলেই কেবল যুদ্ধ থামাবে বলে জানিয়েছেন পুতিন। পুতিনের এমন শর্ত শুক্রবার প্রত্যাখ্যান করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। তার দাবি, রুশ প্রেসিডেন্ট চাইলে আজই ইউক্রেন যুদ্ধ তুলছে প্রতিবেশী দেশগুলো। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ফিলিপাইন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের দাবিকে উড়িয়ে দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই দাবি করে চীন। যদিও 2016 সালে দ্য হেগের আন্তর্জাতিক আদালত চীনের দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে রায় দেয়।